হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হলো মার বার্থডে। বাড়িতে কেউ নেই, দাদা বৌদি পরশুদিন চলে গেছে। আমি একটু পরেই বেরিয়ে যাব। দাদা আজকে ফিরে আসবে আর আমি বৌদিকে নিয়ে কালকে আসবো। সো আমি সকালবেলা উঠে গোপালকে জাগিয়ে একটু গোপালের সকালের টিফিন দিয়ে চলে এসেছি ভগবানের রান্না করতে। তো দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, কালকেও সারাদিন হয়েছে, আজকেও হচ্ছে। তো আমি জানি না যে আমি কী করে যাব। আমি প্ল্যান তো করেছি 11টা 7-এর, মানে শিয়ালদা থেকে 11টা 7-এ বেরাবে ট্রেনটা। 11টা 20-তে এসে বিধাননগর দাঁড়াবে, তো বিধাননগর থেকে ট্রেনটা ধরবো। তো হালকা করে বৃষ্টিটা বোঝা যাচ্ছে, খুব একটা বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরা খুবই ভালো তাই। তো চলো দেখাই আমি কী কী রান্নার সরঞ্জাম করছি। এই যে পটল ভাজা, আর এখানে আছে আর 5 রকম ভাজারে। ওই যে পটল দেখছো কড়াইতে ছিল, আর এখানে আছে ভেন্ডি, কাঁকরোল, উচ্ছে, আলু, আর ওই যে পটল হলো। তো এই 5 রকম ভাজা। উচ্ছেটা দিতে হলো কারণ আমি ভুল করে ফেলেছিলাম, যে আমি 5টার জায়গায় 4টে সবজি বানিয়ে ফেলেছিলাম। তো উচ্ছেটা বাড়িতেই ছিল, সেখানে নিয়েছি। এই যে আমের চাটনি হবে, আর এখানে আমি পনির দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম, আলু সবই কাটা মানে বানানো আছে। তো আমি এই এগুলো ভাজাভাজি করছি। আর এখানে আছে মিষ্টান্ন সরঞ্জাম, মানে দুধ, চাল, কিশমিশ, সবই আমার টাকা, মানে আমার টাকায় খরচা গেছে, যেহেতু আমি এখনও মাসের মাইনেও পাইনি। তো এই যে দেখতে পাচ্ছ ভগবানের ঘর। সো আমি প্রথমে তিলক নেওয়া হয়নি আমার, তো এখন ফাইনালি তিলক নিয়েছি। এই দেখতে পাচ্ছ 12টা অনুযায়ী তিলক নিয়েছি। তো এই যে এখন কাঁকরোল ভাজা হচ্ছে, এখানে সবগুলো আছে। পটল ভাজা হয়ে গেছে, এখন উচ্ছে আছে, আলু আছে, ভেন্ডি আছে। তো এখন কাঁকরোল ভাজা হচ্ছে, এখনও পনির আনা হয়নি, পনিরটা আমাকেই আনতে যেতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে ভগবানের গান চালানো হচ্ছে। আর এই যে আমার মা এখন রান্নাঘরে একটুখানি খাটাখাটি করতে এসছে, মানে এটা মনে হয় ভাত হচ্ছিল তখন। তো আমার মা দেখো এখন নাচও করছে, মানে দাদা বৌদি বাড়িটাই একদম বিন্দাস নাচ বাজ করছে, একদম সেই মজা করছে। আর আমি গানও চালিয়ে দিয়েছিলাম। তো আমি পনিরটা নিয়ে আসবো একটু পরেই। তখনও আমি চাটনিটা বসিয়ে পনিরটা নিয়ে আসবো, নিয়ে এসে পনিরটা বানিয়ে ফেলবো। তো ফাইনাল আছে ওটা দেখতে পাবে। আর দেখতেই পাচ্ছ মা নাচ করছে, ওদিকে টিভিতে গান চলছে। এই যে দেখতে পাচ্ছ 5 রকম ভাজা হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, সবগুলো আমি ঠিকঠাক করে রেখেছি। এই যে আলু, কাঁকরোল টাকরোল এসব। এই যে ভাত হয়ে গেছে। আর এদিকে আছে পনিরের তরকারি, ঝুড়ি দিয়ে ঢাকা হয়েছে। এই যে পনিরের তরকারি অল্প করেই, যেহেতু আমরা 2জন মানুষ, তো রাতে আর দুপুরে যাতে হয়ে যায় সেজন্য। আর এখানে আছে আমের চাটনি। তো এবার হচ্ছে মিষ্টান্ন। তো দেখাই মিষ্টান্নটা একটু। এই যে মিষ্টান্ন দেখতে পাচ্ছ, মিষ্টান্ন দুধ ফুটছে, যদিও বলতে পারবো না বোঝা যাচ্ছে কিনা, কিন্তু আমার তো মনে হচ্ছে। তো এই যে মিষ্টান্ন দুধ ফুটছে। আর এই যে টিভিতে তো এখন মায়াপুরের সিন চালানো হয়েছে, মানে মায়াপুর লাইভ দুপুরে যেটা হচ্ছিলো সেটাই। তো আমি একটু পরেই বেরিয়ে যাবো, প্রসাদটা পেয়েই বেরিয়ে যাব। আর এই দেখতে পাচ্ছ মায়াপুরে গান বাজনা হচ্ছে। আর এদিকে তো মা ওই ঘরে গান করছে হারমোনিয়াম বাজিয়ে। তো প্রসাদ হয়ে গেছে, এই যে প্রসাদ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখানে 5 রকম ভাজা সাজিয়ে দিয়েছি, পনির তরকারি দিয়েছি, চাটনি দিয়েছি, পায়েস দিয়েছি, ভাত দিয়েছি। সব কিছুতেই তুলসী পাতা দিতে হয়েছে, কারণ যেহেতু ভগবান তুলসী পাতা সন্তুষ্ট। তো সব কিছু সাথে দিয়েছি। এই যে জল দিয়েছি। সো মার বার্থডে তো ভালো করে সেলিব্রেশন করলাম একা। বাই বাই।